কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করে, আমার মাওলা নিজে ডাকিয়া ডিকে আরো শুনেছে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপাল যদি সাদা থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় কিনা? বলে, ইয়া নবী আল্লাহ, না, তাকে বের করতে কোনো কষ্ট হয় না। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গার থেকে নূর চমকাইতে থাকবে, জায়গাগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে। আমি চিনিয়া ফেলবো, ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। এই কথা আমার মাওলাই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন্নিন, আল্লাহ পাক বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের ফুসরাত? তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই? আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার মাওলা ডাক দিয়ে, জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলারে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তোমরা আমার মাওলা বলে, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বিদিত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বিদিত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতের হুঁশ থাকবে না। আল্লাহ, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তুমি কি বুঝো আমার মাওলা কত সুন্দর, কত আকর্ষণীয়? আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে জান্নাতের বিল্ডিং এর কথা ভুলিয়া যাবে, সাথে জান্নাতের সমস্ত নহরের কথা ভুলিয়া যাবে, সমস্ত বাগানের কথা ভুলিয়া যাবে, জান্নাতের সমস্ত নিয়াজ নিয়ামত খাদ্যের কথা ভুলিয়া যাবে। আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে হুরদের কথা ভুলিয়া যাবে। আমার মাওলার দিদারে পড়িয়া থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তোমাকে না দেখলে জান্নাত জান্নাত থাকবে না। জান্নাত দো जोक से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा करो। बातु जन्नत बातु दोज़ख जन्नत आए जा फेजा, बातु दोज़ख जन्नत आए जा फेजा, बेतु जन्नत दोज़ख आए दिलरुबा। যদি জাহান্নামে গিয়ে তোমাকে পাই, জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে বাবার আশিকের কাজ একমাত্র আল্লাহ। আমি জান্নাত বুঝি না, জান্নাত বুঝি না, কিয়ামত বুঝি না, জাহান্নাম বুঝি না। আমার কি শুধু মাওলা, শুধু মাওলা। যেটা দেখতা হো মাই, যেটা দেখতা হো মাই, তু হি তু है, तू ही तू है, तू ही तू।
আল্লাহ। বাবা তুমি কি দেখো নাই যে আশেষে সবসময় মাসুলকে তাকায় থাকে? মা ও মাসুলকে কিভাবে দেখবো, কিভাবে কাছে আসবে? যে আমার মাওলার পাশে সারাদিন মাওলার টেনশনে ব্যস্ত, কোথায় গিয়ে আমার মাওলাকে আমি পাবো? আল্লাহ তুমি কবুল করিও না আমার মাওলা। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, বোকা কেন বুঝো না? বোকা কেন বুঝো না? দৈনিক দুনিয়াতে ভালো থাকলেও মারা যাবো, খারাপ থাকলেও মারা যাবো। দুনিয়াতে ভালো ব্যক্তিও নাই, খারাপও নাই, মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও দুনিয়াতে নাই। বাবা দুনিয়া থাকার জায়গা না, কিছু না দুনিয়া। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আমার নবী বলেন দুনিয়া একটা মুগদার মরক, তালাশ করে দুনিয়ার কুকুর। বাবা দুনিয়া কিছু না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, আমার মালিকের সাথে পরিচয় না করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, যখন মান রব্বুকা সে বলবে লা আদরি ওয়া মা দীনুকা লা আদরি ওয়া মান নাবিয়ুকা লা আদরি। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবাতুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, আমার সাথে পরিচয় নাই, দ্বীনের সাথে পরিচয় নাই, আমার নবীর সাথে ওর কোনো পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে ফিরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ ধরাইয়া দাও, অমনি এর উপরে সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবার কবরের মালিকের সাথে পরিচয় করিয়া তারপর কবরে যাইও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সওয়ারি অবস্থায়, সফররত অবস্থায় ছিলেন। কোন এক জায়গায় যাওয়ার পরে হঠাৎ খন 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 করে উট চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা মনে করলেন নবীর উট এরকম কেন করে? নবী বললেন আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। আসিয়া বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো। হুজুর আমি সন্ধ্যার পরে যখন ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাবার সাথে সাথে কবরের মধ্যে আগুন। কি বলবো আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে তোমার বুঝে না আসে, যদি মনে করো কবরে যাওয়ার পরে কিছু হবে না, কিয়ামত টিয়ামত কিছুই নাই রে বাবা। যদি দেখো মারার পরে কিছুই নাই, তুমিও বাঁচিয়া গেলে আমিও বাঁচিয়া গেলাম, কিন্তু না হওয়ার কি দলিল তোমার কাছে আছে রে বাবা? লক্ষ লক্ষ দলিল মওজুদ, কিন্তু কবর গিয়া দেখো সব সত্য আর সত্য। বাবার আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়।
আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান মুসরাতের মামলা দিয়ে একবার সিলিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোন চান্স নাই রে বাবা। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোন চান্স নাই। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোন চান্স নাই রে বাবা। আজকে দুনিয়ার চিন্তায় চিন্তায় কারোর বয়স তো 40 হয়ে গেল, কেউ তো 40 অতিক্রম করছি, কেউ তো 50 অতিক্রম করছি, কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগই পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে এই বছর সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া গেছে, মানুষ মারা গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে কাঁচা বাগান পুড়িয়া সরকার হয়ে গেছে। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে যখন এই তাঁবুর কাছে নিয়ে আসবে, আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ বাঁধার মতো উত্তাকে থাকবে না, কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে। কেউ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে, কার কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে শ্বাসে থাকবে। ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নাম বর্ষায় আগুন এমন উঠা উঠছে, এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া বলাইতে আছে। একবার দুইবার উঁচা হইয়া জাহান্নামের শো শো আওয়াজ করতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে আছে। এই অবস্থা দেখে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন নবীরা পর্যন্ত তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে, নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে, ভাই ভাইয়ের কথা ভুলিয়া যাবে, মা ছেলের কথা ভুলিয়া যাবে, বাবা ছেলের কথা মনে রাখবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম জোরে একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে
যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের কসম সাক্ষী দিতে, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত বসিয়া কত কান্না কানছে, মুনাজাত করিয়া কত কান্না কানছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলার ডাক দেও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা চোখের পশমের সাক্ষী কারণে মাওলা মাফ করিয়া দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, চোখের পানি শেষ হয়ে রক্ত বাইর হওয়া শুরু হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। টনকে টন টনকে টন পানি রক্ত চোখের থেকে পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, হুসরাতে কান্দাইও না। আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। বাবার এরপরে আমার মাওলা আমল নামা ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা তুমি কেন বোঝো না? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলু আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, আগুন এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে 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 কলিজা পুড়িয়া ছারখার হইয়া যাবে।
জাহান্নামের আবার জান্নাতি লোকদেরকে দেখতে পারবে। আবার ডাক দিয়ে কি বলবে তা আমার মাওলা কালামে পাক নাগি বলিয়া দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী বড় লোক তার গেটের দারোয়ানকে দেখবে, আব্দুল্লাহ তুই না আমার গেটের দারোয়ান ছিলি, আমি তোর মালিক ছিলাম। আব্দুল্লাহ তুই নামাজ পড়ছ, আমি নামাজ পড়তাম না। আব্দুল্লাহ আমি তোকে কত টিটকারি ফাইজলামি করতাম। ওরে আব্দুর রহমান তুই দাড়ি রাখছ, আমি দাড়ি রাখতাম না। তোর দাড়ি ধরি আমি কত ব্যঙ্গ করতাম। ওরে রহিমা খাতুন তুই পর্দা করছ, আমি পর্দা করতাম না। তোকে আমি কত নিন্দা বলতাম, কত টিটকারি করতাম। ওরে আব্দুল সত্তার তুই হালাল হারাম তমিজ করিয়া খাইছো, আর আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া বাঁচতে পারতাম না। আর তোকে কত ফাইজলামি করতাম। আজকে আমি জাহান্নামে চলে আসছি, তুই জান্নাতে চলিয়া গেছো। জান্নাতে যাওয়ার পরে তুই কত সুন্দর রিজিক ভোগ করতে আসো, কত খাদ্য, কত ধরনের, কত রকমের করে হিসাব নাই, কোনো শেষ নাই। কত ধরনের পানীয় তুই পান করতে আসো, কোনো শেষ নাই, কোনো সীমা নাই। অথচ আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। পানির পিপাসে আমার গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, কথাও বলতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দে। এক গ্লাস পানির প্রয়োজন নেই, অর্ধেক গ্লাস পানি আমাকে দে। অর্ধেক গ্লাস পানির প্রয়োজন নেই, এক কাপ পানি আমাকে দে। আমাকে একটা আপেল দে, একটা আপেলের দরকার নেই, অর্ধেক আপেল আমাকে দে। আমাকে একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি আমাকে দে। আমি আর সহ্য করতে পারি না। তখন জান্নাতীরা বলে, জাহান্নামে হারামখোরের দলেরা, বেঈমানের দলেরা, আমার মাওলাকে আগেই বলেন না জান্নাতের সমস্ত নিয়ামত আমার মাওলা জাহান্নামে হারাম করিয়া দিয়েছে। এই কথা শোনার পরে জাহান্নামে আমার মাওলাকে ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাকে দাগি শোনায়া দেয়, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই নাফরমান দুনিয়াতে বাবার কথা মানছো, বাবাই খুশি হয়ে গেছে। মায়ের কথা মানছো, মা খুশি হয়ে গেছে। মালিকের কথা মানছো, মালিক খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমার নামাজের হুকুম মানতে পারো নাই, রোজার হুকুম মানতে পারো নাই, পর্দার হুকুম ভালো লাগে নাই, হালাল হারাম তমিজের হুকুম তোর কাছে ভালো লাগে নাই। ওরে নাফরমান বাবাকে বাবা বলিয়া ডাক দিছে, বাবা খুশি হয়ে গেছে। মাকে মা বলিয়া ডাক দিছে, মা তোকে আদর করিয়া কোলে টানিয়া নিছে। আপুকে আপু বলিয়া ডাক দিছে, আপুর কলিজা ভরিয়া গেছে। বসকে বস বলিয়া ডাক দিছে, বস খুশি হইয়া গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সুযোগ পাও নাই, মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো নাই। আমার মাওলার জিকির আজকে তোর কাছে ভালো লাগে নাই। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আমিও মাওলা আজকে তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলা আর কোনদিন তোদের ডাকে সাড়া দিব না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আপনার ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদের পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাবলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। ওয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্নও থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأزمة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, বুঝাবার চেষ্টা করব। কি করব ভাই? বুঝাবার। কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না, দায়িত্ব আমার না। বুঝ দেওয়ার মালিক কে? মাইয়ুরিদুল্লাহু ফি খায়রিন ফাক্কু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। বুঝ দেওয়ার মালিক কে? কেউ কাউকে বুঝাতে পারে না। দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে পারে নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আদমের সানি, তার ছেলে কেনানকে কথা বলে বুঝাতে পারে নাই, বুঝাতে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বুঝাতে পারে নাই। খোদ আমার নবী তার আপন চাচা আবু তালেব তাকেও বুঝাতে পারে নাই। বুঝতে আর মালিক আল্লাহ। আমি বুঝাবার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব আমার না। এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে।
এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। সব কিছুর পিছনে কি? সব বুঝ। এই বুঝ সবচেয়ে দামি। যাদের বুঝ আসছে, স্রষ্টা বলতে কেউ নেই। স্রষ্টা বলতে এরকম বুঝওয়ালা লোক আছে না একদম, তারা কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝ সব প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, এর পিছনে কোনো স্রষ্টা নেই। যদি প্রশ্ন করি ভাই, তা আমরা কিভাবে সৃষ্টি হলাম, কি জবাব দিবে? পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে পরিবর্তন হয়ে বানর শিবপাঞ্জির সৃষ্টি, আর এই বানরের থেকে মানুষের সৃষ্টি। এটা বুঝ। নাস্তিক হয়ে গেছে। নাস্তিক হওয়ার কারণে তার চক্ষু অন্ধ হয়ে যায় না, বহেরা হয় নাই, বোবা হয় নাই, হাত পা বিকলাঙ্গ হয় নাই। কেন বললেন ব্যক্তি নাস্তিক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা বুঝ। এই বুঝের কারণে ব্যক্তি বলছেন এই ব্যক্তি নাস্তিক, নয়তো অবায়ব, গঠন প্রণালী কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বুঝ একটা। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বুঝলেন আমরা কিভাবে সৃষ্টি হলাম, আমি বলবো ভাই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস কায়া সৃষ্টি করেছেন, সেই কায়ার মধ্যে রূহ ফিক্সেন। আদমের পাঁজরের হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন, উভয়ের মধ্য থেকে আমাদেরকে সৃষ্টি করছেন। তা আমাদের বুঝ এক ধরনের, নাস্তিকদের বুঝ, কিন্তু আমাদের অবয়ব, কথা বলে আমাদের গঠন প্রণালী নাস্তিকদের। যারা মনে করে স্রষ্টা নাই তারা নাস্তিক, যারা মনে করে স্রষ্টা আছে তারা আস্তিক। যারা মনে করে স্রষ্টা তো একজন আছে, আল্লাহ তো একজন আছে, তার একজন সন্তানও আছে, একটা ছেলে আছে, ছেলের নাম ওজায়ের, ওজায়ের ইবনুল্লাহ। আল্লাহ মানছে, স্রষ্টাও মানছে, কিন্তু সন্তানের সাথে, একজন ছেলের সাথে মানছে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা কি হয়ে গেছে? ইহুদি। জোরে বলেন ইহুদি। ইহুদির কিন্তু আল্লাহকে মানে, কিন্তু একজন ছেলে সহ, ছেলের নাম ওজায়ের। যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ একজন আছে, তার একজন স্ত্রীও আছে। আল্লাহর কি আছে? স্ত্রী আছে। সেই স্ত্রীর ঘরে একজন ছেলে সন্তানও জন্মগ্রহণ করছে, ছেলের নাম মারিয়াম, স্ত্রীর নাম মারিয়াম, আর ছেলের নাম ঈসা। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন, এটা বুঝ খ্রিস্টান। যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতা ভাগ হয়ে গেছে। আসমানের ক্ষমতা একজনের কাছে, জমিনের ক্ষমতা ভিন্ন জনের কাছে, সূর্যের ক্ষমতা অন্য জনের কাছে, চন্দ্রের ক্ষমতা অন্য জনের কাছে, ভিন্ন জনের কাছে, বাতাসের মালিক অন্যজন, আগুনের মালিক ভিন্ন জন, ধনী বানাবার মালিক ভিন্ন জন। যেরকম ধনী বানাবার মালিক সরস্বতী, না গণেশ, ধনী বানাবার মালিককে গণেশ, বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিককে সরস্বতী, জোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কালী, আগুন থেকে বাঁচাবার মালিক অগ্নিদেবী, পানির থেকে বাঁচাবার মালিক গঙ্গী দেবী। আল্লাহ একজন আছে, স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টার কাছে সমস্ত ক্ষমতা নাই, ক্ষমতা ভাগ হয়ে গেছে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? মাশাআল্লাহ। হিন্দুরাও কিন্তু স্রষ্টা মানে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক স্রষ্টাকে মানেন। এর জন্যই তারা বিভিন্ন মূর্তি পূজা করে। দেখবেন এমন একজন হিন্দু ব্যবসায়ী নাই যার দোকানের মধ্যে গণেশের ছবি নেই। যদি প্রশ্ন করেন ভাই তুমি এই হুরের ছবি মানে এই গণেশকে কেন রাখছো, সে কি জবাব দিবে? ভাই তুমি কি জানো না, গণেশের আরাধনা করে পূজা করে যদি সন্তুষ্ট করতে পারি আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। বুঝাতে পারি না। এর জন্য কি হয়ে গেছে ভাই? যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ একজন আছে, তার কোনো সন্তান নাই, স্ত্রী নাই,
সে কার থেকে জন্ম হয় নাই, জন্ম দেন নাই, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি, অন্য কেউ না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত ক্ষমতার মালিক কে? এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ ঠিক আছে, আল্লাহ ওই পর্যন্ত সব ঠিক, সমস্ত ক্ষমতার মালিক তিনি, তিনি এক, কোনো তার শরীক নেই, সব ঠিক। লেকিন জিবরাইল ভুল করিয়া ওহি মুহাম্মাদের কাছে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহি যাওয়া উচিত ছিল আলীর কাছে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? মাশাআল্লাহ। আল্লাহ পর্যন্ত বুঝ কি ছিল? কথা বলেন না কেন? নবী আসিয়া কারবার শেষ। যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ ঠিকই আছে, নবীও ঠিক, তিনি নবী ঠিক, কিন্তু নবী শেষ না, এনার পরেও কি আছে? নবী আছে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? এই তো বুঝলেন, যারা মানে না নবী ঠিক, ইনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী গায়েব জানে, তিনি হাজির নাজির। আল্লাহও ঠিক, নবীও ঠিক, কিন্তু বর্ধিত কিছু সিফাত তাদের নবীর মধ্যে লাগায় দিচ্ছে, যে সিফাত, সেই যেই গুণে তিনি গুণান্বিত না। এরা কি হয়ে গেছে? রেজবি। জোরে বলে কি হয়ে গেছে? রেজবি। যাদের বুঝ পয়দা হয়েছে আল্লাহ আল্লাহ রাসূল তো ঠিকই আছে, কিন্তু দুনিয়ার মুক্তি, দুনিয়ার শান্তি ইসলামের মধ্যে নাই, ইসলামী আদর্শের মধ্যে নাই। তাই দুনিয়ার মুক্তি এবং শান্তি কিসের মধ্যে? মানুষ মুক্তি পাবে কিভাবে? শান্তি পাবে কিভাবে? মানুষের সমস্যার সমাধান আসবে কিভাবে? হ্যাঁ, সমস্যা তো পড়বে, সমাধান তো দিতে হবে, মানুষ তো চলবে, পথ তো দেখাতে হবে। মানুষ তো শান্তি চায়, কোন পথে শান্তি? সব ঠিক আছে, লেকিন মনে করে যে একমাত্র সেকুলারিজম, যদি ধর্ম নিরপেক্ষবাদ বাস্তবায়ন হয় তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কল্যাণ পাবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? আমাদের ভাইস চেয়ারম্যান হয়ে গেছে, মানে আওয়ামী লীগ হয়ে গেছে। কথা বোঝাতে পারি না? আওয়ামী লীগ কি? এর চেহারার মধ্যে আমাদের কোনো পার্থক্য আছে? কিসের পার্থক্য? আওয়ামী লীগ শান্তি চায় না, মুক্তি চায় না, কোন পথে? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ বাস্তবায়ন করলেই মানুষ কি পাবে? মুক্তি পাবে, শান্তি পাবে, সমান অধিকার বাস্তবায়ন হবে, মানুষের কল্যাণ হবে। এই বুঝ পয়দা হওয়ার কারণেই সে কি হয়ে গেছে? যাদের বুঝ পয়দা হয়েছে না মানুষের মুক্তি এবং শান্তি, কল্যাণ, ডেমোক্রেসির মধ্যে গণতন্ত্র বাস্তবায়ন হলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? এই তো ভালো বুঝতেছে, তারা কি হয়ে গেছে? বিএনপি হয়ে গেছে। যাদের বুঝ, আসলে আপনারা বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ কি জিনিস জানেনই না। আপনারা ভাবছেন লাফালাফির নাম হলে আওয়ামী লীগ, গ্যাঞ্জামের নাম, অমুকের নাম, এই হুল ভাঙ্গার নাম হলে বিএনপি। আসলে প্রত্যেকটা দলের আদর্শ আছে, নীতি আছে। উন্নয়ন কোন দলের নীতি আদর্শ না, এটা কাজ নিয়ে উন্নয়ন। এটা কি? এটা নীতি আদর্শ না, এটা থিওরি না, জানিও না মানুষ, এটা কাজ। সবাই তো উন্নয়ন করবে, বেসিক উন্নয়ন তো আদর্শ না, এটা কাজ। আদর্শের প্রতিফলন। যারা মনে করে মানুষের মুক্তি এবং কল্যাণ কিসের মধ্যে? কমিউনিজমের মধ্যে, সাম্যবাদীর মধ্যে, যে সাম্যবাদ প্রতিষ্ঠা হয় তা মানুষ কি পাবে? মুক্তি পাবে, শান্তি পাবে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট। এই জাসদ মাসদ, রাশেদ খান মিনন, হাসানাত ইউনু, কথাটা বুঝতে পারি। যাদের বুঝ পয়দা হয়েছে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির একমাত্র গ্যারান্টি পথ হলো কোরআন ও সুন্নাহ। এর বাহিরে না দুনিয়াতে মুক্তি আছে, না কবরে শান্তি আছে। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়ে গেছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে গেছে। শোনেন, আরে ভাই
বোঝে না খালি উন্মুক্ত স্লোগান দিলে হবে না। আমরা কি চাই? আমাদের বুঝটা কি? আমরা কি বুঝছি? আমরা বুঝছি কি? আমরা বুঝছি আমি একজন মুসলমান, আমি মোমেন। মোমেন মানে বিশ্বাসী। কি বিশ্বাসী? আল্লাহকে বিশ্বাস করছে। বিশ্বাসীটা কি? কিয়ামতকে বিশ্বাস করছে। কি বিশ্বাস করছে? আখিরাতকে বিশ্বাস করছে। কি বিশ্বাস করছি? মিজানকে বিশ্বাস করছি। কি বিশ্বাস করছি? পুলসরাতকে বিশ্বাস করছি। কি বিশ্বাস করছি? ফেরেশতাদেরকে বিশ্বাস করছি। কিতাব বিশ্বাস করছি। রাসূল বিশ্বাস করছি। ভালো মন্দ কার থেকে? আল্লাহর থেকে, অন্য কার থেকে না, সব বিশ্বাস। আমি বিশ্বাস কি করছি? যে কিয়ামতের ময়দানে যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু শুনি, যা কিছু দেখি, সব কিছু হিসাব দিতে হবে। এইটা আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস আছে কিনা জানি না। আমার বিশ্বাস কি? যে যা কিছু দেখি, যা কিছু বলি, যা কিছু শুনি, যা কিছু করি, যা কিছু বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতবার তাকাইছি, যতবার শুনছি, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কিছু বলছি, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিকে হাত বাড়াইছি, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিকে কদম বাড়াইছি, যা যত চিন্তা করছি, কি করা হবে? ওজন করা হবে। ওজন করা হবে যা কিছু করছি। তা আমি চিন্তা করছি, তা আমি কি করি, কি দেখি, কি বলি, কি শুনি, আল্লাহর কাছে কিয়ামতের ময়দান হিসাব দেব, তা ওইটাই তো বেশি জরুরি। আমি কি বিশ্বাস করছি? দুনিয়া স্থায়ী না, দুনিয়া অস্থায়ী। আমি কি দেখছি? দুনিয়াতে যে ডাক্তার সাহেব যে ঔষধ লিখছে সেও নাই, যে ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যে ফার্মেসিওয়ালা ঔষধ বিক্রি করছে সেও নাই, যে রোগী ঔষধ সেবন করছে সেও নাই, যে জজ সাহেব ফাঁসির রায় লিখছে, যে জল্লাদ কার্যকারী করছে, যাকে কার্যকারী করছে, মালিক নেই, গোলাম নেই, গরিব নেই, ধনী নাই, সুস্থ নাই, অসুস্থ নাই, সবাই তো নাই, আমিও তো থাকবো না। তাহলে দুনিয়ার শুরু আছে কিন্তু আখিরাতের শুরু আছে আর কোনোদিন। তা আমি করতেছি, আমি চিন্তা করি ঘটনা কি, আমি কি করি, কার পিছনে হাঁটি, কোন দল করি, কোন নেতার অনুসরণ করি। কিয়ামতের ময়দানে কবরের কথা, কিয়ামতের ময়দানের কথা যেই দল যেই নেতা বলে না, করে না, সে আমার নেতা হয় কি? এটা আমার চিন্তা। আমি তো এই বক্তব্য আমার নেতার মুখে শুনি না যে তুমি এই কাজ করো কবর আযাব মাফ, তুমি এই কাজ করো কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা, তুমি এই কাজ করো তোমার মিজানে নেকের পাল্লা ওজন, তুমি এই কাজ করে ফুলসরাত পানি দিয়ে জান্নাতে চলে যাবে। এরকম তো বক্তব্য শুনি না আমার নেতার মুখে। আমার দলের ম্যানিফেস্টোর মধ্যে তো আখিরাতের মুক্তির কোনো আলোচনা নাই। আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না, আখিরাত সব। তাই যেই দলের মধ্যে, যে নেতার মধ্যে সেই কবরের কথা নাই, কিয়ামতের কথা নাই, মিজানের কথা নাই, ফুলসরাতের কথা নাই, সে কমপক্ষে মুমিনদের নেতা না, যারা ঈমান আনে না তাদের নেতা হতে পারে। এটা আমার নেতা হতে পারে না। কেন? আমার নবী মাটির উপরের কথাও বলছেন, মাটির নিচের কথাও বলছেন। এইভাবে চলো মাটির উপরে শান্তি, এইভাবে চলো মাটির উপরে মুক্তি, এইভাবে চলো মাটির উপরে এমন এক সমাজ গড়বা যেখানে চুরি নাই, ডাকাতি নাই, হিংসা নাই, হাসাদ নাই, খুন নাই, জুলুম নাই, রাহাজানি নাই, ইফতিজিং নাই, ধর্ষণ নাই, বিচার আর বিচার। আবার এইভাবে চলো কবরে জান্নাতের বাগিচা, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা। আমি নিজে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। নবী কি বলছেন? 3 জায়গা আমাকে খোঁজ করিয়া কিয়ামতের ময়দানে। কয় জায়গা? হাউজের কিনারা আমাকে খোঁজ করিও,
হাউজের কিনারা আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দান নিজের হাতে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে কিয়ামতের 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার নবী মিজানের কাছে থাকবেন, কি করবেন? সুপারিশ করবেন, তার উম্মতদের ওজন দেওয়া শুরু হবে। আমার নবী কাছে দাঁড়ানো, যখনই কোনো উম্মতের নেক ফালাইয়া দেওয়ার চেষ্টা করবে, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। আল্লাহ, ওরা তো আমাকে দেখে না আল্লাহ, ওরা তো সাহাবীও দেখে না আল্লাহ, ওরা তাবিন দেখে না আল্লাহ, তাবিন দেখে না আল্লাহ, ওর বাবায় নামাজ পড়তো না, ও নামাজ পড়তো আল্লাহ, ওর বাবায় দাঁড়িয়ে রাখতো না, এই বাচ্চা হয়ে দাঁড়িয়ে রাখতো আল্লাহ, আল্লাহ ওর ঘরের মধ্যে কেউ দিনদার ছিলেন কিন্তু ও দিনের উপরেই থাকতো আল্লাহ, ওর মালিক তো চন্দ্রের খারাপ ছিল কিন্তু কুপনে কুপনে নামাজ পড়তো আল্লাহ, এই একটা বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে অমনি সুপারিশ করা শুরু করবে। আর আল্লাহ, এই সমাজের মধ্যে গুনাহ ছিল, রাস্তার মধ্যে গুনাহ ছিল, বাজারের মধ্যে গুনাহ ছিল, প্রতিষ্ঠানে গুনাহ ছিল, ঘরের মধ্যে গোড়া ছিল, কিন্তু এই বাচ্চা গুনার থেকে বাঁচার জন্য হাজারো চেষ্টা করছে, এরপর কিছু রয়ে গেছে আল্লাহ, এটা ওজন করিও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কি বলবেন কিয়ামতের মধ্যে? ইশফা তুশাফা সাল তুতা, তুমি যা চাবা আমি তা দিয়া দিব, তুমি সুপারিশ করবা আমি তোমার সুপারিশ কবুল করব। আমার নবী সুপারিশ করে যাবে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিলুল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। 30,000 বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। আল্লাহ কি বলেন? নবী হও, রাসূল হও, সাহাবী হও, ওলি হও, কুতুব হও, মুহাদ্দিস হও, মুফতি হও, পীর হও, মুরিদ হও, ধনী হও, গরিব হও, প্রেসিডেন্ট হও, পূজা হও, প্রত্যেককেই পুলসিরাত পাড়ি দিতেই হবে। এই পুলসিরাত পাড়ি দিয়ে কে যাবে? যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই? জোরে বলেন। যাদের মধ্যে তাকওয়া আছে পুলসিরাত পাড়ি দিয়ে ওরা জান্নাতে চলে যাবে। কিভাবে যাবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, এক উম্মতের ঈমান আমল এত মজবুত, 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যেরকম বিজলি আকাশে সংখ্যার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, ঢম করে সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। একদল মানুষ বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। একদল মানুষ ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা জাসিয়্যা জিসিয়্যা, কিন্তু জালেমরা জাসিয়্যা জিসিয়্যা বলে কাইট হইয়া উব্বুর হইয়া, যেরকম উপর থেকে ধাক্কা দিলে মানুষ কাইট হয়ে যায় না, ঠিক পুলসিরাতের উপর থেকে একদল মানুষ কাইট হইয়া উব্বুর হইয়া ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আমার নবী পুলসিরাতের কিনারে দাঁড়ানো থাকবে। কথাটা বুঝাতে পারি। এখন নবী তোমাকে চিনবে কিভাবে? তুমিও নবীকে চিনবে কিভাবে? ঘরের মালিকের সাথে পরিচয় নাই, যদি ঘরের মধ্যে রাত্রে ঢুকে অবস্থাটা কি হবে বলো তো? এই কে? জানি না। আরে চোর আসছে, ডাকাত আসছে, ধর মার কাট অপমান কর বাদ, ঠিক না? কিন্তু ঘরের মালিকের যদি পরিচয় থাকে, কে? আব্বু আমি আব্দুল্লাহ, এই জামাই আসছে, চাই জলদি কর, মনে কোন বিপদে পড়ে। এত রাত্রে কিভাবে আসছে? কেন আসছে? দরজা খোল, বিছানা বিছানা, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয়। রাত্র 12টায় ঢুকো, 1টায় ঢুকো, কোনো টেনশন নাই, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় বিহীন যদি ঢুকো, অপমান অপদস্থের কোনো শেষ নেই।
ঠিক কবরের মালিকের সাথে পরিচয় নিয়ে আসলে কবরে ঢুকতে পারো, কোনো টেনশন নেই। প্রশ্ন মান রব্বুকা, রব্বি আল্লাহ, পরিচয় আছে। দিন সম্পর্কে প্রশ্ন করবে, দিন আল ইসলাম। মান হাজার রজুল, আমার নবী বলে সাদাকা, আমার বান্দার সত্য কথা বলছে, সবার সাথে পরিচয় আছে। যেরকম মালিকের সাথে পরিচয় থাকলে বিছানার ব্যবস্থা করা হয়, খাদ্যের ব্যবস্থা করা হয়, যখনই মালিকের সাথে পরিচয় করে কবরের মধ্যে ঢুকবা অমনি আমার মাওলা ডাক দেব, আফিসুল ফরাশ আমিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ। আমার বন্ধু আছে ফরাশ বিছানা বিছায়া দাও, জান্নাতের নাজ নিয়ে ধরে গোটা কবরটাকে ভরিয়া দাও, জান্নাতের সুরাত করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কোনো টেনশন নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করে, আমার মাওলা নিজে ডাকিয়া ডিকে আরো শুনেছে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপাল যদি সাদা থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় কিনা? বলে, ইয়া নবী আল্লাহ, না, তাকে বের করতে কোনো কষ্ট হয় না। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে, জায়গাগুলো সব নূরে আলোকিত হয়ে যাবে। আমি চিনিয়া ফেলবো, ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। এই কথা আমার মাওলাই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন্নিন, আল্লাহ পাক বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের ফুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার মাওলা ডাক দিয়ে বলে, জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলারে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তুমি আমার মাওলা বলে, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বিদিত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বিদিত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তুমি কি বুঝো আমার মাওলা কত সুন্দর, কত আকর্ষণীয়? আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে জান্নাতের বিল্ডিং এর কথা ভুলিয়া যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মাওলা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনে করে মন, একদিন এই ঘরের দরজা নতুন বউ নিয়ে আমার ছেলের মন, কত মেয়েকে শরবত খাইছেন, কত মেয়েকে বাতাস করছেন, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব। আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবেলেন ভাইদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির আর খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাহগার মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ কর ভাই না, ক্ষমা কর ভাই না। তারা তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি যাহা খাইয়া দাও তারা ইয়া দাও। আর তোমার দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তমাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আমার খাস গোলাম বান্দে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, চলছেন না, আমরা সবাই তওবা করি, প্রত্যেকে গাছ